বর্তমানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। প্রতিদিন কংগ্রেস দল ত্যাগের হিড়িক পড়েছে যেভাবে, তাতে সাংগঠনিক ভিত অতি দুর্বল থেকে আরও দুর্বলতর হচ্ছে। তাই আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের পাল্লা ততটা ভারী নয়। তুলনা করলে বর্তমানে এআইইউডিএফ দলের ভিত অধিক শক্তিশালী রয়েছে। তাই করিমগঞ্জ সমষ্টির এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর জয় নিশ্চিত। করিমগঞ্জ সমষ্টির এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর সমর্থনে সাংবাদিকদের সম্মুখে জোর গলায় বলেন সোনাই বিধানসভার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জ লোকসভা কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে সাংসদ হিসেবে অবতীর্ণ হবে কিনা এরই পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেন করিমউদ্দিন বড়ভূঁইয়া। এআইডিএফ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বলেন জয় নিয়ে তিনি নিশ্চিত। প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী বলে জোর গলায় উল্লেখ করেন। যেহেতু কংগ্রেসের তুলনায় এআইইউডিএফ প্রবল শক্তিশালী, তাই ওই দলের সঙ্গে সবাই রয়েছেন বলে মত ব্যক্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সংগঠন ছিল বাস্তব কথা যেটা, কিন্তু 2 বিধায়ক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর এবং দক্ষিণে কোনো সংগঠন নেই। এর মধ্যে যে নামেমাত্র যুব কংগ্রেসী, মহিলা কংগ্রেস যে নামেমাত্র ছিল, এরাও বিদ্রোহ ঘোষণা করেছে এবং উনাকে বিজেপির প্রজেক্টেড প্ল্যান্টেড প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে, যার কারণে তাদেরকে সাসপেনশনে নিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায় যারা অপেক্ষা করতেছেন কার পাল্লা ভারী, তারা তো অবশ্যই ওই দিক দিয়ে নজর রেখে বুঝে নেওয়া উচিত যে কংগ্রেসের পাল্লা ভারী হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু কংগ্রেসের কোনো বিধায়ক নেই, যেহেতু কংগ্রেসের কাছে কোনো সংগঠন নেই, যেহেতু কংগ্রেসের কাছে এমন আপনারা ভালোভাবে দেখবেন যেসব কন্ট্রাক্টর পিডব্লিউডি বা পাবলিক হেলথে কাজ করছে বা সরকারি কিছু চাকরিয়ান যাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আছে, যেসব কন্ট্রাক্টরের বিরুদ্ধে সিএম ভিজিলেন্স চলছে বা কোনো না কোনো আপনার অভিযোগে অভিযুক্ত বা ইনকোয়ারি চলছে, প্রত্যেক কন্ট্রাক্টর হাবিজ সাহেবের গাড়িতে হাবিজ সাহেবের সঙ্গে হাবিজ সাহেবের কাজ করছে। আমার কাছে যে তথ্য আছে, হাইলাকান্দিতে অনেক কন্ট্রাক্টর ফাইন্যান্সও করছেন যারা বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে অহরহ ঘোরাফেরা করেন। পাবলিক ডোমেইনে ওনাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ফটো আছে, যারা বিজেপির নেতা মন্ত্রীদের সঙ্গে পীযূষ হাজারিকার সঙ্গে ফটো আছে। তৃতীয় প্রমাণ উইথ এভিডেন্স আমি বলছি, এই কয়েকটা কারণে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস আর বিজেপি বাই বাই হয়ে লড়ছেন। তা আমাদের প্রশ্ন হাফিজ রশিদ চৌধুরী সাহেব, আমরা যে 3টা অভিযোগ আনলাম, যে 3টা অভিযোগ আনার উইথ এভিডেন্স একেবারে স্পষ্ট তথ্য দিয়ে আমরা অভিযোগ আনলাম যে তিনি বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, এতে কোনো সন্দেহ নাই। এখন খালি জনগণ জানতে চান কি স্বার্থে, কি কারণে, কেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন, উপরে কোনো চাপ আছে না কোনো ব্যক্তি স্বার্থে। আরো একটা কথা, 2006-এ আপনাদের এই করিমগঞ্জের সুসন্তান রাজেশ মাল্লা যখন প্রার্থী ছিলেন, তখন তিনি ইউডিএফ দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, আজকের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ সাহেব। তিনি ইলেকশনের এজেন্ট, চিফ ইলেকশনের এজেন্ট ছিলেন, এই ধরনের হাইলাকান্দির দায়িত্বে ছিলেন। রাজেশ মাল্লা সাহেব 5800 ভোটে পরাজিত হয়েছিলেন। ভোট কাউন্টিং এর 2 ঘন্টা আগে চিফ ইলেকশন এজেন্ট গৌতম রায়ের সঙ্গে হেসে হেসে কথা বলে কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তার 1 ঘন্টা 2 ঘন্টা পরে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, জিতা রাজেশ মাল্লাকে 5800 ভোটে ক্ষমতার বলে। তখনকার দিনে গৌতম রায় প্রভাবশালী মন্ত্রী ছিলেন, আর উনার প্রভাবে রাজেশ মাল্লাকে হার ডিক্লেয়ার করা হয়েছিল। সেটা আমাদের অভিযোগ ছিল তখন। হাইলাকান্দির প্রত্যেক জনগণ সেটা জানেন। এই 4টা যে আমরা অভিযোগ আনলাম, সেই অভিযোগে অভিযুক্ত হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে জনসমক্ষে মানুষকে করিমগঞ্জ তোমার ব্যক্তিগত স্বার্থে, কিছু কন্ট্রাক্টরের ব্যক্তিগত স্বার্থে, কিছু চাকরিজীবীর ব্যক্তিগত স্বার্থে, কিছু নেতার কেস মীমাংসা করতে আজকে এই সিট, করিমগঞ্জ লোকসভা সিট, যেখানে 2,50,000-এরও অধিক মুসলমান ভোট থাকার পরেও সেই সিট স্বার্থান্বেষী কিছু মুসলমান নেতা, স্বার্থান্বেষী কিছু কন্ট্রাক্টর, স্বার্থান্বেষী কিছু ব্যক্তি সেই সিট, এই লোকসভা সিটটা বিজেপির হাতে তুলে দেওয়ার যে চেষ্টা চলছে, তার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, আপনারা আবেগের বশীভূত না হয়ে
আবেগিক না হয়ে আমাদের কথাগুলো বিচার করে আমরা যে তথ্য দিয়েছি তার মধ্যে একটা তথ্য যদি ভুল হয় আমরা পাবলিক বলছি, মিডিয়ার সামনে বলছি। আজকাল ফেসবুকের জমানা, প্রত্যেকের মোবাইল হাতে হাতে আছে। যদি আমাদের কথায় সত্যতা না থাকে তাহলে আবির সাহেব সামনে আসুন, কোন দিন ডিবেটে বসতেন, কোথায় বসবেন। একদম আমি প্রকাশ্যে হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে বলছি, আমাদের অভিযোগ নিয়ে আমরা এসেছি, আপনার যদি খণ্ডন করার তাকে খণ্ডন করেন। আর যদি আমরা ছেলেই জোনাকে বড় মানুষ আমরা দিতে পারি না, বয়সে বড়, আপনাকে অনুরোধ করব যদি লাইভ কোনো জায়গাতে বসে ডিবেটে বসতে চান তাহলে আমি প্রস্তুত আছি, আমার দল প্রস্তুত আছে। সেটা আমি ব্যক্তিগতভাবে বলছি, প্রত্যেক কথার উনার যেগুলো আছে সেইগুলা উনি খণ্ডন করুন, পাবলিক ডোমেইনে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের সামনে, মিডিয়ার সামনে কথাগুলো স্পষ্ট করুন, লাইভ ডিবেটে আসার জন্য আমি আহ্বান করছি। আর ফাউন্ডেশনে হোক, আজকে প্রত্যেক বছর 200 থেকে 250 আপনার ডক্টর ইঞ্জিনিয়ার আজমল সুপারফোর্টি থেকে হচ্ছেন, আজমল ডিগ্রি কলেজ আছে, উইমেন ডিগ্রি কলেজ, 100-এরও অধিক ইনস্টিটিউশন করে আসামে যে শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছেন, আইএস কোচিং সেন্টার করেছেন। আর আমাদের প্রার্থী যিনি 2বার হারার পরেও সমাজসেবার যে উদাহরণ করিমগঞ্জে সৃষ্টি করেছেন, উচ্ছেদিত জনতার জন্য যে ঘর আরম্ভ করেছেন, মসজিদ আরম্ভ করেছেন, উনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, উনাকে থ্রেটেনিং দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কেন রাম মন্দির ওপেনিং এর দিনে তিনি মসজিদের ফাউন্ডেশন দিলেন। আরে ফারুক চৌধুরী সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে আপনি রাম মন্দির যেদিন ওপেনিং হয়েছিল আপনি সেই দিন কেন করিমগঞ্জে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে নিয়ে মসজিদের ফাউন্ডেশন দিয়েছিলেন। উনি বললেন যে ভারতবর্ষের এই দিনে ধর্মস্থানের জন্য হয়তো ভালো হবে, মন্দির মসজিদের জন্য হয়তো ভালো দিন, এই জন্যই আমি সেই আবেগে ধর্মীয় স্থানের ফাউন্ডেশন আমি আজমল সাহেবকে দিয়েছি। এটাও কিন্তু প্রশাসন ছেড়া চোখে দেখেছে। আরএসএস এর কিছু লোক, বিজেপির কিছু লোক, বিশ্ব হিন্দু পরিষদের কিছু লোক সরকারকে দিয়ে ফারুক চৌধুরীকে ইন্টারনালি বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। সেটাও আমরা করিমগঞ্জের জনগণের কাছে তার যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য আগামী 26 তারিখে আমরা আহ্বান করছি। আর সব থেকে বড় কথা যেটা, এই লোকসভাতে একেবারে স্পষ্ট গত 3 বছরের রেজাল্টে যে কংগ্রেসকে যদি ভোট দেওয়া হয় তাহলে বিজেপি দিবে। আমি করিমগঞ্জের আপাময় জনসাধারণের কাছে, হাইলাকান্দি এবং করিমগঞ্জের আপাময় জনসাধারণের কাছে আমরা আহ্বান করব, সাম্প্রদায়িক বিজেপি, দুর্নীতিবাদ বিজেপি, অম্বিতম্বি টাকা মন্ত্রীদের এবং নেতাদের যে স্বভাব চরিত্র, যে অবস্থা, তার বিরুদ্ধে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, যারা মসজিদের বিরুদ্ধে সামাজিক ফেব্রিক ভাঙার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইউডিএফ কে ভোট দিলে বিজেপিকে পরাস্ত করা যাবে, কংগ্রেসকে ভোট দিলে স্ট্রেট বিজেপি জিতবে। এখানে কোনো হিসাব নেই। আমি এখন ফারুক চৌধুরী সাহেবকে 2-4টা কথা বলার জন্য